হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ক্যারামেল পুডিং রেসিপি নিয়ে। তো প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছিলাম। আমি 2টা ডিম নিয়েছিলাম। আমি এখানে 2টা ডিমেরই কুসুমটা আলাদা করে রাখতেছিলাম। অ্যান্ড দেন এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি। দেওয়ার পরে এটা আমি সুন্দর করে মিক্স করতেছিলাম যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে সুন্দরভাবে। দেন আমি এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিলাম। ডিমের কুসুমটা দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে মিক্সড করে নিচ্ছিলাম চিনি আর সাদা অংশের সাথে। তারপর আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছিলাম। দেন 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই তরল দুধের সঙ্গে আমি গুঁড়া দুধ মিক্স করছিলাম 3 থেকে 4 চামচের মতো। ওই মিশ্রণটা সাইডে রেখে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে ক্যারামেল রেডি করতেছিলাম। এখানে আমি ক্যারামেল বসাই দিলাম। তো ক্যারামেল রেডি করতে নিয়ে আমি খুব টেনশনে থাকি, বিকজ এটা যদি বেশি পড়ে যায় তাহলে এটা তিতা একটা ভাব থেকে যায়, যার কারণে অনেক টেনশনে ছিলাম। তারপরে এটা নামাই নিলাম। যে বাটিটা আমি পুডিং বসাবো ওই বাটিতে দিয়ে দিলাম। মিশ্রণটি আমি 3বার সেকে নিয়েছিলাম। এটা যত ভালো করে সেকবেন তত পুডিংটা ভালো হবে। দেন আমি এটা লাস্ট টাইম ছিল যে পাত্রে পুডিংটা বসাবো ওই পাত্রে ঢেলে নিলাম। অ্যান্ড দেন র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিলাম। তারপর আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এটা আমি সুন্দর করে র্যাপ করে নিয়েছি। র্যাপ করে নেওয়া শেষে সুন্দর করে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে এখানে একটা স্ট্যান্ড বসাই দিয়েছি। স্ট্যান্ডের ওপর আমি পুডিংয়ের বাটিটা রেখে দিব। রেখে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে এটা আমি প্রায় 40 মিনিটের মতো কুক করে নিয়েছি একদম লো হিটে। কুক করা শেষে আমি চলে আসছি দেখতে পুডিংয়ের অবস্থা কি। অ্যান্ড দেন আমি এটা খুললাম ঢাকনাটা। তারপরে আমি র্যাপিং পেপারটা খুলে একটা টুথপিক দিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে। তো ঠিকঠাক হয়েছে। তারপরে আমি একটা বাটিতে এটা সার্ভ করে নিব। আর এখানে একটা মজার ঘটনা ঘটছে। আমার 2.5 বছরের একটা মেয়ে, সে আমার এই ভিডিওটা করে দিয়েছে যে পুডিংটা যখন আমি একটা প্লেটে সার্ভ করতেছিলাম তখন তো আমি একা হাতে তো করতে পারবো না। তো ওকে বলছিলাম মাম্মা আমি একটু ভিডিও করে দাও। ও এটা করছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করতে পারছে। তো আমার ভাবনার বাইরে ছিল। তো এটা পুডিংটা যখন প্লেটে আমি ঢালি তারপরে সে বারবার বলতেছিল এটা বাবাকে দেখাবো। সে এটা নিয়ে যাচ্ছে তার বাবার কাছে। তো আমাকেও রাখতেছিল পেছন থেকে যে মাম্মা আসো বাবাকে দেখাবো। সে অনেক এক্সাইটেড ছিল। তো আমি একটু পুডিংটা কেটে দেখতেছিলাম যে এটার থিকনেসটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক জুসি হয়েছে। তো আমি একটা প্লেটে নিয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছে, নিজে বানাইছি বলে না। তো অনেক টেস্টি ছিল। তারপরে বাবা মেয়েতে পুডিংটা কেটে খাচ্ছিল। যদিও মেয়ের বাবার পুডিং অতটা পছন্দ না, তাকে যদি টক বা ঝাল কোনো কিছু এনে দেওয়া হয়তো তাহলে উনি অনেক বেশি হ্যাপি হতো। তার ফেসটা দেখেই বোঝা যাচ্ছে আসলে তার এই জিনিসটা একদম পছন্দ হয় না। যাক ওই সব কথা। ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক অ্যান্ড বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।